ওমরে ফারুকের মতো সিংহ পুরুষ কোরআনের সামনে কাবু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? লৌহ মানব যাকে কি বলতো মক্কার মানুষ, লৌহ মানব বলা হইতো। মানবের লোয়া এরকম ছিল। যে মানুষটাই পেরেছিল একমাত্র যে কাজটা আবু জেহেল করতে সাহস পায় নাই, সেই কাজটা তিনি সাহস করেছিলেন, নবীর মাথা কাটবে। জোরে কোন নাউজুবিল্লাহ। রওনাও হয়ে গেছে উন্মুক্ত তরবারে নিয়া। উমরের বাল্য বন্ধু নবীর সাহাবী, সে মুসলমান হয়ে গেছে, উমরে জানতো না। আল্লাহু আকবার। তার সাথে দেখা। উমর কয়, দোস্ত তুই তো আমার বাল্য বন্ধু, মোহাম্মদ কই থাকে রে? মোহাম্মদ কই থাকে তুই জানিস না? উনি তো ওই যে ওখানে থাকে। কয় বেটা 12টা লাল উট পাইছি। কয়টা উট? 12টা লাল কালারে উট পাইছি মোহাম্মদের কাল্লা কাটার বিনিময়। জোরে কোন নাউজুবিল্লাহ। তুই দেখিয়ে দে আজকে উমরের তরবারে আঘাত থেকে মোহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধু ডাক দেখো, ওমর অপরাধ কি? এতিম নবীর অপরাধটা কি? কি করেছ অপরাধ ওই নবী? আমাকে একটু জানতে দেওয়া যায় কিনা? আমরা তো জানি অত্যন্ত অসহায় নিরীহ মানব, সবাই জীবন বিলিয়ে দিয়েছে জেনে আমরা বাধ্য হয়ে তাকে আলামিন এবং সমাজসেবক বিশ্বাসী বলে খেতাব দিয়েছি। এই মুহাম্মাদের এমন কি অপরাধ আজকে তাকে খুন করতে হয়? ওমর ক তুই কই বাস করস? এমন মায়ার কালাম তেলাওয়াত করে মুহাম্মদ, দলে দলে শুধু কালমা পড়ে আর মুসলমান হয়। আল্লাহু আকবার। এইভাবে যদি কালমা পড়া অব্যাহত থাকে তাহলে একদিন আমাদের বাপ দাদা ধর্ম থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মায়ার কালাম তেলাওয়াত যেন বন্ধ হয়ে যায়, এই বাণীর অধিকারী মালিক মুহাম্মদকে খতম করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। উমরের বাল্য বন্ধু কয়, দোস্ত এটা কি কর? কোরআন তেলাওয়াতে যদি মুহাম্মাদের অপরাধ হয় তাহলে এই অপরাধের অপরাধী তো তোর ঘরে লুকায় রইছে। তুই ফাতেমা বিনতে খাত্তাব রে চিনস নি? কইটা আমার হুদ্দর বোন। আল্লাহু আকবার। এটা আমার শহুদর বোন। কয় সাইদ ইবনে যায়েদ রে চিননি? কয় আমার আপন ভগ্নিপতি। আল্লাহু আকবার। ওমর তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদকে আমি এখন দেখে আসছি দরজা বন্ধ করে আল্লাহর কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। ওমর কয় সম্ভব কথা? তাই আমার চ্যালেঞ্জ করতে হবে। নবীর সাহাবী কয় চ্যালেঞ্জ করলাম, চল। আল্লাহু আকবার। চ্যালেঞ্জ করে ওমরকে নিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকতে গেছে, দরজা খুলে না। আল্লাহর নবী ডাক, নবীর সাহাবী বলেছেন না খুলুক, তুই বেড়ায় কান লাগা। কপাটের ফাঁকে কান লাগায় শুনে। ওমরের ছোট বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব, বোনের জামাইয়ের নাম হইল সাইদ ইবনে যায়েদ। দুজন সূরা তাহা মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরবে তেলাওয়াত শুনছে। টপ টপ করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে, বুক বাসতেছে। ধরে আল্লাহু আকবার। হযরতে নবীজির সাহাবী ডাক দিয়া কয়, উমরের বন্ধু নবীর সাহাবী কয়, কি দোস্ত খবর কি? কান্দ খেয়া কান্দ কেরে দোস্ত, খবর কি? কবাজান রে আইছিলাম তো কল্লাটা কাটার জন্য, নিয়ত ঘুরায় ফালাইছি, এখন আমি মায়ার কালাম শুনবো। আল্লাহু আকবার। এটা এমন মায়ার কালাম, এটা না শুই না পারি না। বোন ফাতেমা, আমি তোরে মারবো না, প্রহার করবো না, দরজাটা খোল। আল্লাহু আকবার। তুই দরজাটা খোল, আমারে তোর কাছে আসতে দে, আল্লাহর কালাম কিনারে বইসা শুনতে দে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আমি তোমারে চিনি, তুমি লৌহ মানব, তুমি শক্ত হৃদয়ওয়ালা, তুমি আমার বাইল দিতেছ। গেটটা খুললে শুধু আমার সেজবা মারবা, দরজা খুলবো না। বোনে দরজা খোলে না। ওমর কয়, বোন আমি মারবো না, তোরে দরজাটা খোল। আমি নিয়ত ঘুরায় ফেলছি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াতের অপরাধে তোরে মারবো না, তুই দরজাটা খোল। কেন দরজা খুলছে না? লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ডুইকে হাইরে মার। এমন মারা মারতেছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে নিজের বোনটাকে। নিজের ভগ্নিপতির নাকে মুখে রক্ত এসে গেছে। রসুলের এক সাহাবী ছিল ঘরে, ঘরের কোনায় ফাটি বড়ায় কোনার মধ্যে লুকায় রয়েছে। আল্লাহু আকবার।
মারতে মারতে অজ্ঞান করে ফেলছে, জ্ঞান নাই, শেষলেস হয়ে গেছে। হযরত ওমর গুসা থামছে। গুসা থামার পর এখন কয় কি করলাম, হাইরে কি করলাম। মানুষ রাগের মাথা অনেক কিছু করে, একটু পরেই অনুশোচনা আসে, আছে কিনা? বউরে তালাক দেয়, কয় 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তালাক, তোর দাদি তালাক, তোর নানি তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দেয়, দেয় কিনা? আধা ঘন্টা পরে যখন বাচ্চা কান্দে, ও বাবা বাবা গো, ও মা মা গো, এরপরে মুফতি সাহেবের কাছে যায়, হুজুর আমার 2টা মাইয়া ছোট ছোট, একটা ফুলা তোয়া, রাগের মাথায় 3 কথা কয়ে ফেলছি, উপায় কি? কথা কোন ঠিক কিনা? হুজুরে 1000 টাকা দিলাম, আরো টাকা লয়ে আইতেছি, বউ কেমনে রাখা যায় ফতুয়া দেন। এখন ফতুয়া খুঁজে, কথা কোন ঠিক কিনা? হুজুর আগের মাথায় কইছি, জ্ঞান ছিল না, হুঁশ ছিল না, এখন নানান তাবিল করে তালাক দেও বউকে ঘরে ফিরে আনার জন্য, ঠিক কিনা? হযরত ওমরের রাগ থামছে, বোনের মাথায় পানি ডালে, পানি ডালে, আল্লাহু আকবার। নিজের বোনের মাথায় পানি ডালতে 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 ফাতেমার জ্ঞান ফিরে আইছে, চোখ খুলে তাকাইছে। ফাতেমা কো, ভাইয়া তুমি আমার এইভাবে মারলা? তোমার আমার আম্মু আমার যে পেটে রাখছিল, তোমার তো এই পেটে রাখছে, তোমার কি একটু মায়া দয়া লাগে নাই? আমার ভাইয়া, আমি তোমার ছোট বোন, তুমি আমার মারতেই পারো, কিন্তু বোনের জামার উপরে কেমনে হাত তুললা? পৃথিবীতে কোনো নিষ্ঠুর কোনোদিন ভগ্নিপতির গায়ে হাত তোলে না। তুমি আমার স্বামী সাইদ ইবনে যায়েদ কেউ মারলা, অজ্ঞান করে ফেললা। ওমর ডাক দেখো, বোন ভুল করে ফেলছি, আমারে মাফ করে দে। আমি কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, দরজাটা খুলতে দেরি করছিস কেন, এই জন্য আমি মারছি। জোরে কান আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করছস, এই অপরাধে মারি নাই, দরজা খুলতে দেরি করছিস কেন, এই জন্য মারছি, অন্য কোনো কারণে নয়। আল্লাহু আকবার। আমার আরেকবার শোনাম। যখন বলছে আরেকবার শোনা, বোন লাফতে উঠছে, ওইটা নিজের পায়ের কানের মধ্যে মুখটা লাগায়, কত মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহু আকবার, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার। দোস্ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বোন যখন সূরা তাহার তেলাওয়াত মধুর কণ্ঠে শুরু করছে, ওমর দেওয়ানা হয়ে গেছে, লাফালাফি শুরু করছে। বোন আমারে শিখা, আমারে মায়ার কালাম শিখা, এই জাদুর কালাম আমিও শিখবো। জোরে বলুন আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া 2টা কাজ করতে হবে। কয়টা? 2টা। 1 নম্বরে তোমারে গোসল করতে হবে, 2 নম্বরে কালমা পরে মুসলমান হতে হবে, এছাড়া তোমাকে কোরআন শেখানো যাবে না। ওমর কয়, পানি দিয়ে আমি এখন গোসল করব। বোন পানি দিয়েছে, ওমর সঙ্গে সঙ্গে গোসল করে ফেলেছে, আমার কালমা পড়া। ফাতেমা বিনতে খাত্তাব ডাক দেখো, ভাইয়া আল্লাহর নবী আজকে 3 দিন পর্যন্ত কাঁদতেছে, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই। নবী কান্দে, আল্লাহ গো, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই 2 জন লৌহ মানবের যে কোনো একজনকে হেদায়েত দিয়া আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। আমার নবী আজকে 3 দিন ধরে খাওয়া নাই, গাওয়া নাই, গোসল নাই। নবীর দোয়া আমার ভাইয়া তোমার কপালে আল্লাহ কবুল করে ফেলাইছে। নবীজির দোয়া তোমার জন্য কবুল হয়েছে, আবু জেহেলের জন্য কবুল হয় নাই। ভাইয়া এই জন্য কালমা আমি পড়াবো না, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। যে নবীর কান্নার বরকতে তুমি হেদায়েত হইছো, এই নবীর হাতেই তোমাকে কালমা পড়াবো। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, তরবারি লয়ে চল। বোন কত তরবারি নিলে নবীর ঘরে তোমারে ঢুকতে দিবে না, কারণ ভাইয়া তুমি জানো না, তোমার আগে অলরেডি 39 জন সাহাবী হয়ে গেছে। আল্লাহু আকবার।
তোমার আগে 38 জন মুসলমান হইছে। আজকে সকালবেলা শুনছি নবীর চাচা আমিরে হামজাও মুসলমান হয়ে গেছে। তাহলে মুসলমান সংখ্যা পুরুষ কয়জন? পুরুষ কয়জন? 39 জন। যেরকম আল্লাহু আকবার। উমরে ফারুক হলো 40তম মুসলমান, বলেন আল্লাহু আকবার। নারী মুসলমান হয়েছে 12 জন, আর পুরুষ মুসলমান হয়েছে 39 জন। 40তম মুসলমান হযরত ওমর। আল্লাহু আকবার। ওমরের বোন কোবাইয়া তরবারি নিতে দিব না, কারণ রসুলকে মানব ডাল হয়ে সাহাবায়ে কেরাম পাহারা দিতেছে। তুমি যে তরবারি নিয়ে বাইরে হইছ, নবীর মাথা কাটার জন্য এই সংবাদ গোটা মক্কায় ছড়ায় গেছে। এই জন্য নবীর পাহারার জন্য সাহাবায়ে কেরাম মানব ডাল হয়ে বইসা রইছে। তোমাকে নবীর কিনারে যাইতে দিবে না, এই জন্য তরবারি নিয়ে যাইও না, যাইও না, যাইও না। ওমরকে আমি তরবারি নিয়ে যাব, কারণে আমার নবীরে গালি দিয়েছিল, কালমা পরে এদের কল্লাটা নবীর সামনে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহু আকবার। আমারে যাইতে দে। মাত্র দরজার মধ্যে গেছে, দরজায় পাহারা দাঁড়াইছে আমির হামজা। আল্লাহু আকবার। 38 জন নবীরে সাইর কিনা দিয়ে গোল বিয়ে পয়সা রইছে মানব ডাল হইয়া। 39তম মুসলমান গেইটে তরবারি এইভাবে দাঁড়ায় রাখছে। ডাক দেখো ওমর আর একটা কদম পারবে না। ওমর, তুই জানোস না আমিরে হামজা নবীর চাচা, কালমা পড়ে ফেলাইছি। আল্লাহু আকবার। মনে করিস না তুই একমাত্র বীর বিক্রম, তচ্ছে বড়টা কিন্তু কালমা পড়ে ফেলাইছি। ওমর রে একটা কদম সামনে বাড়তে দিব না, কল্লাটা কিন্তু আলগা বানায় ফেলাম। আল্লাহু আকবার। ওমর কয়, হামজা তুমি যে দন পাইছো, আমিও সেই দনে দনি হইতে আইছি। আল্লাহু আকবার। আমারে যাইতে দে রে আমিরে হামজা, যাইতে দে। ওমরের সাথে আমিরে হামজার দস্তাদস্তি শুরু হয়ে গেছে। নবী কয়, গেইটের মধ্যে গ্যাঞ্জাম চলে কিসের? হুজুর, যে ওমর আপনার মাথা কাটতে পাগল, এটা ঢুইকে যাইতেছে, ও হামজা ঢুকতে দিচ্ছে না। নবী কয়, আসতে দাও, আসতে দাও। ওমরের কপালের মাথায় ইমানের নূর চমকাইতেছে। ওমর কালমা পড়বে, বাধা দিও না, বলেন আল্লাহু আকবার। ওমরের ওই কপালে কালমার নূর দেখা যায়। ওমরকে আসতে দাও, বাধা দিও না। সাহাবায়ে কেরাম রাস্তা করে দিছে। ওমর আল্লাহর নবীর কদম মোবারকে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না এই চেহারা এত নূর বিরাজ করে, এই চেহারা এত নূর আমি জানতাম না গো নবীজি। আমারে মাফ করে দেন, পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ওমর কালমা পড়ার সাথে সাথে নবী ডাক দেয়, ওমর আজকে 3 দিন হয়ে গেছে, খাওয়া নাই, নাওয়া নাই, আমার ঘুম নাই, কিচ্ছু নাই, শুধু তোমার জন্য কান্দি। আল্লাহ তোমার ব্যাপারে আমার দোয়া কবুল করছে, আসো 3 দিনের মাথায় তোমার নিয়ে আমি খানা খাবো। ওমর ডাক দেখো, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা গো আপনার গালি দিয়েছিল, কারা আপনাকে কষ্ট দিয়েছিল, কারা আপনাকে কাঁদাইছিল, কেন আপনি দোয়া করছিলেন আমার আল্লাহ মুসলমান বানাইতো, কারা আপনার সাথে দুর্ব্যবহার করছিল, এদের নামগুলো কোন? যে তরবারি দিয়ে ওদের আপনার মাথা কাটতে আসছিলাম, ওই তরবারি ওদের মাথা আগে কাটবো, এরপরে খানা খাবো। আল্লাহু আকবার। নবী কয়, না ওমর পাগলামি করো না। মানুষ বলবে নবী ইসলাম প্রচার করছে মানুষ খুন করে, মানুষ খুন করে ইসলাম প্রচার করতে চাই না, আদর্শের জোরে ইসলামকে আগায় নিতে চায়। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক কয়, হুজুর যদি এদের কল্লা কাটতে না দেন, তাহলে আমাকে অন্তত আল্লাহর ঘরটা তোয়াফ করার পারমিশন দেন, আমি একটু তোয়াফ করে আসি। নবী কয়, আচ্ছা যাও। তরবারি রাইখা যাও। ওমর কয়, না হুজুর, তরবারি লয়ে গেলে নিরাপত্তা থাকবে, তরবারি ছাড়া এখনো নিরাপত্তা নাই, তরবারিটা কোষার মাঝে। হযরত ওমর তরবারিটা কোষার মাঝে এইভাবে সেতাবাকে এইভাবে রাখছে, রাইকে আল্লাহর ঘরে তোয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে বল আল্লাহু আকবার। হযরত ওমর সিংহের মতো গর্জন দিতেছে,
আর আল্লাহর গর্তওয়াফ করতেছে, ডাক দিয়ে ওরে মুনাফেকেরা, ওরে বেঈমানের বাচ্চারা, হযরত উমরকে ফাটাইছিলা বাইল দিয়া নবীর কল্লা কাটার জন্য, যাই না রাখো। উমর নবীর কল্লা কাটে নাই, কল্লা না কাইটা কালমা নিয়ে আইসে গেছি। কাল্লা আনি নাই, কালমা নিয়ে আইসে গেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওমর কয় পাঠাইছিলা কল্লা কাটার জন্য, কল্লা না পয়রা কালমা পড়ছি, মুসলমান হয়ে গেছে। শোনো, আজকের থেকে ইসলাম ওপেন। আল্লাহু আকবার। ইসলাম আজকের থেকে ওপেন করে দিলাম। ইসলাম আর গোপনে চলবে না। আল্লাহু আকবার। যদি মুসলমানের সামনে দাঁড়াইতে মন চায়, আয়। আমি ওমর বলছি, আয়, আগে বউ থেকে বিদায় লইবে। বউ বিধবা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। মা থেকে বিদায় নিবা, মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিবাম, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে হুঙ্কার দেওয়া শুরু করছে ওমর। দিয়া আল্লাহ নবীর কাছে আইছে। গোটা থমথমে অবস্থা মক্কায়, মক্কার মাটি কাঁপতেছে। ধরে আল্লাহু আকবার। বলে কি, উমর কেন মুসলমান হলো? তদন্ত কমিটি গঠন করছে কাফেরেরা। তাড়াতাড়ি তদন্ত কমিটি গঠন করো। আবু জেহেল আমি কমিটির সভাপতি। কে? কমিটির আহ্বায়ক, তদন্ত কমিটির আহ্বায়ক আবু জাহেল। সদস্য সচিব হলো উতবা, সাধারণ সদস্য হলো সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা কয়জন? জোরে কোন কয়জন? তিনজন মিলে তদন্ত কমিটি হইছে। 3 দিনের ভিতরে তদন্ত দিতে হবে কোন মেডিসিনে উমর কালমা পড়ে মুসলমান হইছে। আল্লাহু আকবার। তারা বলতেছে অন্য কোনো কিছুই নাই, তদন্ত রিপোর্টে বের হইছে একমাত্র কোরআনের মধু, কোরআনের সদায় উমরকে পাগল বানাইছে। এই কোরআনটা শুনে ওমর মোমের মতো নরম হয়ে যায়। ও দোস্ত, কোরআন মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় যাদের অভাবে আজ এই হতাশাম পূরণ করিবে যারা জাতির আশাম তাদেরই পথ চে আমি অসহায় করব জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় যখন মারহাবা। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত মিলে উমর মুসলমান হয়। এবার তদন্ত কমিটির দেওয়ানা হয়ে গেছে, তদন্ত রিপোর্ট দিতে পারে না। 3 দিন গেছে, রিপোর্ট আসে না। 7 দিন গেছে, রিপোর্ট আসে না। অবশেষ আবু জেহেল নিজেই রওনা করছে রাতের অন্ধকারে মুহাম্মদুর রাসূলুল্লাহর বেড়ার পিছনে। আল্লাহু আকবার। নবীজি যে ঘরে থাকতেন, রাত্রে কোরআন পড়তেন, এই কোরআনওয়ালা ঘরের পিছন দিয়া বেড়ার সামনে কান লাগাইছে, বেড়ার পিছন দিয়া উতবাই লাগাইছে কান, সাইবাও লাগাইছে কান। ওই যে তদন্ত কমিটির 3 সদস্য আবু জেহেল কান লাগাইছে, লাগায় নবীজির কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি দিয়া বুকু ভাসায়। আল্লাহু আকবার। দোস্ত, 3 জন গভীর রাত পর্যন্ত তেলাওয়াত শুনে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত শুই না। এবার রিপোর্ট দিতে গেছে, কয় আবু জেহেলকে উতবা তোর কাছে কেমন লাগছে? কয় দেন চাদর ভিজে গেছে। আল্লাহু আকবার। এটা কয় দেখেন জামা ভিজে গেছে। আবু জেহেল কয় আমার কিছু ভিজে নাই, তবে মন চাইছিল বেড়াটা লাথি মাইরা ভাঙ্গা উমরের মতো আমিও নবীর পায়ে পড়ে কালমাটা ভরে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। কিন্তু আমাকে লজ্জা দিবে মক্কার মুসলমানেরা, আর আমার ধর্মের মানুষ বলবে আবু জেহেল আমাদেরকে গাঙ্গে বাসায় থুইয়া
তুমি মুসলমান হয়ে গেলে এটা লজ্জা হবে। এই লজ্জার কারণে কালমাটা পড়ি নাই, নতুবা আমার পরিস্থিতি মুহাম্মাদের মতোই হয়েছিল। ও দোস্ত, তারা তদন্ত কমিটি রিপোর্ট দিবে, একটাই কথা, এই কোরআন যে কোরআন শুনে আমি আবু জেহেল চোখের পানি রাখতে পারি না, উতবা সাইবা আমরা চোখের পানি রাখতে পারি না, সাধারণ কাফেররা এটা পড়লে জীবনেও চোখের পানি থাকবে না, এটা মুসলমান ধমধম করে মুসলমান হয়ে যাবে। সুতরাং তাড়াতাড়ি আইন করো। নজর ইবনে হারেস ছিল পরিকল্পনা মন্ত্রী, সে কয় মাননীয় স্পিকার, আজকে সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাস করতে হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। যেরকম নাউজুবিল্লাহ। তারা সর্বসম্মতিক্রমে ওই মক্কার যে সংসদ ছিল, সংসদে বিল পাস করছে আর প্রজ্ঞাপন জারি করছে, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। কাফেররা প্রজ্ঞাপন জারি করলো আর বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার এই কোরআন থেকে আলোচনা শুনবা না, কোরআনের ব্যাখ্যা শুনবা না, কোরআনের তাফসীর শুনবা না, কোরআনের তেলাওয়াত শুনবা না, ওয়ালগাউ ফীহি, বরং ডিস্টার্ব করবা, ব্যাঘাত করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই শুধু বিজয় ধরে রাখতে পারবা, বাপ দাদার ধর্ম টিকায় রাখতে পারবা, এছাড়া মুহাম্মাদের ধর্মের সামনে তোমাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার। এ দোস্ত, তারা সংসদে যখন বিল পাস করলো, আল্লাহু আকবার, দিনের বেলা বিল পাস করে রাত্রে বেলায় আবু জেহেল রাত্রে ঘুমায় না কেন? গত 3 দিন কি শুনছিলাম, চুম্বুকের মতো টানতেছে, আবার যায়। দিনের বেলায় কোরআন শোনা যাইব না, রাতের বেলা ওই আবু জেহেল নবীজির ঘরের বেড়ার সাথে কান লাগায়, চুম্বুকের মতন কান লাগায় রাখে। আল্লাহু আকবার। আবু জেহেল বেড়ার মধ্যে কান লাগায় রাখছে, উতবাও গেছে, সাইবাও গেছে, যায় একটা আরেকটার সাথে ধাক্কা খাইছে। কায়ে কো কিরে বস, আপনি আইছেন কি লেগা? কো তোরা কেউ আহস কেনে পরীক্ষা করার জন্য আইছি, তুই আইছিস কি লেগা? কো আমি তো একই কারণে আইছি। তুই কি জন্য আইছিস? কো আমিও তো আইছি কে পলায় পলায় কোরআন শুনে দেখতে আইছি। আবু জেহেল কয়, বাপ দাদার ধর্মের দোহাই দিয়ে সত্য কথাটা কো কি লেগে আইছস? কো বস, আপনি আগে কোন কি জন্য আইছেন? আবু জেহেল কয়, করে হাসা কথা যদি কোন লাগে রে বাজান, কি মায়ার কালাম শুনছিলাম গত 3 দিন, শুধু শুইছি, কানের মধ্যে ওই কালাম এখনো বাজতেছে। যেরকম আল্লাহু আকবার। এখন ওই কালাম আমার কানের মধ্যে বাজতেছে, এই কালাম না শুইনে আমার ঘুম আসবে না, এই জন্য আমি আইছি। উতবাই কো আমিও তো এই কারণে, সাইবা কো আমি একই কারণে। যেরকম আল্লাহু আকবার। ও দুস্ত, কি মায়া, কি সুদা ওই কোরআনের। এই মায়াবী কালাম যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না করো, দুস্তরে, বৈষম্য তো আজকের নতুন নয় রে, 69 সালেও ছিল, 70 সালেও ছিল, 71 সালেও ছিল। কথা কোন ঠিক কিনা? ছিল কিনা?